হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা। এপ্রিল মাসের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন আপডেট দেওয়া হলো নবান্ন থেকে। এপ্রিল মাসে বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার নিয়ম। একাধিক নতুন নিয়ম লাগু হচ্ছে, আর এই নিয়মগুলি সব মহিলাকেই মানতে হবে। যে সকল মহিলারা এপ্রিল মাস থেকে এইসব নিয়মগুলি মানবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে, আর যারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে। তো কোন কোন নিয়মে পরিবর্তন হচ্ছে এপ্রিল মাস থেকে আপনারা দেখুন, ভিডিওটি জানতে পারবেন। পাশাপাশি এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন তা জানানো হয়েছে, এবং বলা হয়েছে অনেকেই পাবেন ডবল পেমেন্ট। ডবল পেমেন্ট পেতে হলে শুধুমাত্র কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কিছু শর্ত রয়েছে, নিয়মাবলী রয়েছে, যার মধ্যে অবশ্যই আপনাকে থাকতে হবে। যদি থাকেন তাহলে পেয়ে যাবেন এপ্রিল মাসে সরাসরি ডবল পেমেন্ট। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়মে কী কী পরিবর্তন হচ্ছে সমস্তটাই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই সব মহিলাদের জন্যই আজকের ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা কি সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। চলুন প্রথমেই দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট কবে থেকে দেওয়া হবে। সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে। যদি আপনি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হন, এখন বর্তমানে 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের উপভোক্তা হন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই 1200 রুপিস করে ঢুকে যাবে, যার কারণে মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যেই পাবেন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। প্রথম সপ্তাহ অর্থাৎ 5 থেকে 6 এপ্রিল তারিখের মধ্যেই এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং এখানে বলা হয়েছে নতুনদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে, নতুনদের ক্ষেত্রে 10 এপ্রিল তারিখ পর্যন্ত সময় লাগতে পারে, এটুকু আপনারা ধরে রাখতে পারেন। ঠিক আছে, তো চলুন এর পাশাপাশি আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদেরকে ডবল পেমেন্ট দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন এবং যারা নতুন উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের একজন উপভোক্তা হন তাহলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের উপভোক্তা হন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই 1200 রুপিস করে ঢুকে যাবে। তবে যে সকল মহিলাদের বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকছে না, অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকছে না। তো যে সকল মহিলারা বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না, যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি, ফলে অনেক সংখ্যক মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়েছে। তো যার যত মাসের পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়েছে তার তত মাসেরই পেমেন্ট ডিউ বা বাকি পেমেন্ট ফেলে রাখা যাবে না, এবার ক্লিয়ার করে দেবে, অর্থাৎ আপনারা পেয়ে যাবেন। তাই বন্ধুরা, যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট এই এপ্রিল মাসে দেওয়া হবে, এমনটা কিন্তু জানানো হচ্ছে। এবং বন্ধুরা, নিয়মে কি কি পরিবর্তন হচ্ছে এপ্রিল মাস থেকে চলুন জেনে নিই। প্রথম নিয়মে বলা হয়েছে মহিলাদের বয়স যদি 60 বছর পেরিয়ে যায় তাহলে তারা আর এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবে না। কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি সঠিক রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে যদি গন্ডগোল থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না। কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্টটি আপনার হাতে নয়, দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে, তাই ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতেই হবে। এবং 60 বছর বয়স হয়ে গেলে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঢুকবে না, কেননা নিয়ম অনুযায়ী 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করে। তাই 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এমনিতেই পাওয়া যাবে না। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্বচ্ছতা আনার চেষ্টা করা হয়েছে, যার ফলে বিভিন্ন যাচাইকরণের কাজ বা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যাচাইকরণের কাজ বা ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, এবং দেখা যাচ্ছে অনেক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয়। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তো এর রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
এছাড়াও বন্ধুরা এরকম সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বেল নোটিফিকেশন দিকে অল করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।